মাধ্যমিক ফাইনাল হতে আর বেশি সময় নেই, তাই শেষ মুহূর্তে তোমাদের জন্য সিরাজদৌল্লা নাটক থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন হতে পারে। আজকের ভিডিওটি যদি দেখো তাহলে মোটামুটি 3 থেকে 4টি কোশ্চেন দেব, এর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, সিরাজদৌল্লা নাটক থেকে কোনো এমসিকিউ এসিকিউ কোশ্চেন আসে না, একটি মাত্র কোশ্চেন করতে হয়, নম্বর থাকে 4। তো চলো, এই 4-এ 4 পেতে হলে আজকের ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। তো দেরি না করে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। 1 নম্বর দেখো কোশ্চেন, তোমরা দেখবে সিরাজদৌল্লা নাটক থেকে যদি চরিত্র আসে, তোমরা 3টি চরিত্র ভালো করে দেখে রাখবে। 1 ঘসেটি বেগম, এক রাক্ষসী নারী চরিত্র, খুব ইম্পর্টেন্ট চরিত্র। 2 সিরাজদৌল্লা চরিত্র। 3 নম্বর লুৎফা, সিরাজদৌল্লার স্ত্রী লুৎফা। এই 3টি চরিত্রের মধ্যে তোমরা ঘসেটি বেগম এবং সিরাজদৌল্লা চরিত্রটি ভালো করে দেখে রাখবে। তারপরে দেখো পরের যে কোশ্চেন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। 3 নম্বর কোশ্চেন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল। যারা হাই মাদ্রাসার শিক্ষার্থী বন্ধু তারা এই প্রশ্নটি এড়িয়ে চলবে। যারা স্কুল বোর্ডের শিক্ষার্থী বন্ধু রয়েছে, এই প্রশ্নটি তোমাদের জন্য। 4 বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে আলোচনা করো। 1-এর 5 দেখো, এই 5 নম্বর কোশ্চেন এটা, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। পরে দেখো ঘসেটি বেগম চরিত্র আগে বলেছি, এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে। ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় তা আলোচনা করো। পরে প্রশ্ন দেখো, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন, তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ আলোচনা করো। তারপরে দেখে রাখবে, এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন। এটা হাই মাদ্রাসার শিক্ষার্থী বন্ধু যারা রয়েছে, এটা তোমরা করবে না, এটা তোমাদের এসেছিল স্কুল বোর্ড শিক্ষার্থী, যারা স্কুল বোর্ডের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছে তারা এই প্রশ্নটি ভালো করে দেখে রাখবে। পরে দেখো কোশ্চেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে তার কোন দুর্যোগের কথা এখানে বলা হয়েছে, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি। বাংলার মান মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকমের আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন তা আলোচনা করো। তারপরে দেখো রয়েছে, তোমাদের কাছে আমি লজ্জিত। কে কাদের কাছে লজ্জিত, লজ্জা পাওয়ার কারণ কি। এটা স্কুল বোর্ড শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি করবে না, যারা মাদ্রাসার শিক্ষার্থী বন্ধু রয়েছে তারা এই প্রশ্নটি করবে। তারপরে দেখো আছে যে পলাশী রাক্ষসী, পলাশী কার উক্তি, পলাশীকে রাক্ষসী বলার কারণ কি। অথবা এই প্রশ্নটাই অন্যভাবে ঘুরে আসতে পারে, জানি না আজ সে কার রক্ত চাই। বক্তাকে এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের যে রূপ প্রকাশ পেয়েছে তার বিবরণ দাও। এটাও যে
মাধ্যমিক মাদ্রাসা শিক্ষার্থী বন্ধু যারা রয়েছে তারা এই প্রশ্নটি করবে। স্কুল বোর্ড শিক্ষার্থী বন্ধুদের এই প্রশ্নটি করার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখে রাখবে আই নো ইজ শ্যাল নেভার মিট, কে কাকে কথা বলেছেন, তাদের মধ্যে কথোপকথন উল্লেখ করো। এটাও দেখে রাখতে পারো, খুব গুরুত্বপূর্ণ লাইন। দেখবে এই উত্তরগুলো একই রকম, প্রায় কাছাকাছি, তাই কিছু লাইন, গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে সেইগুলো তোমরা একটু জেনে রাখবে, মানে কে বলেছে, কাকে বলেছে, এই যে ব্যাপারগুলো, এই লাইনগুলো যদি তুমি ধরতে পারো, এখান থেকে যে কোনো প্রশ্ন দেখ না কেন তুমি সহজেই কি উত্তরগুলো করতে পারবে। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। এই যে লাইনগুলো দেখো বলছি, দু একটা লাইন, এটা শোনো। তারপরে জাতির সৌভাগ্য, সূর্য আজ অস্তচলগামী, কোন জাতি সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে? তার সৌভাগ্য সূর্যকে অস্তচলগামী বলা হয়েছে কেন? তারপরে হতে পারে তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। এই লাইনগুলো, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কাকে কথা বলেছে? এই উক্তিতে বক্তার কোন মানসিকতা ধরা পড়েছে? এই যে লাইনগুলো আছে দেখবে একই রকম, এই লাইনগুলো তোমরা কি করবে? জেনে রাখবে। বা এই যে দু একটা লাইন দেখো, আমি আজ ধন্য, আমি ধন্য, এটা গুরুত্বপূর্ণ লাইন কি রয়েছে। তারপরে রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন আছে, যে আপনি আমার পরম আত্মীয়, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। তিনি কাঁচা কাজ করেন না, এটাও ভালো একটা লাইন। আমরা নবাবের নিমক বৃথায় খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। এই লাইনটাও কি একটু দেখে রাখবে। নিচের এই স্পর্ধা, এই যে গুরুত্বপূর্ণ লাইন। পারি এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না, বা এই লাইনটা মনে রাখবে একটু, আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। এই যে প্রশ্নগুলো বললাম, লাইনগুলো বললাম। বা আর কত হেই আমাকে করতে চান আপনারা, এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা মোটামুটি এই গুটি কয়েক যে লাইন আমি বললাম, এই লাইনগুলো তোমরা একটু দেখে রাখবে। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, খুব ভালো প্রশ্ন এটা। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, খুব ভালো প্রশ্ন। এই ধরনের প্রশ্নও কিন্তু লাইন তুলে থাকতে পারে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট, শেয়ার এবং লাইক করে সাথে থাকবে। আর কি ধরনের তোমরা ভিডিও চাও, কি ধরনের সাজেশন চাও, তোমরা কমেন্টস করে অবশ্যই কি জানাতে ভুলো না। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো।